আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুদিনের মাথায় উপদেষ্টা মাহফুজ আলমের আরও একটা স্ট্যাটাস নিয়ে আজ আমি কথা বলতে চাই। এই স্ট্যাটাসটার উনি শিরোনাম দিয়েছেন দুটি কথা, উনি দুটি পয়েন্ট এখানে তুলে ধরেছেন এবং আমার কাছে মনে হয়েছে দুটো পয়েন্টে যদি আমি পুরোটা না পড়ি তাহলে আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে না। প্রথম পয়েন্ট উনি তুলেছেন, ৭১-এর মীমাংসা করতেই হবে, যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইল, তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে। এলো একটা কথা। দুই, ওনার দ্বিতীয় কথাটা কি, মুজিববাদী বামদের ক্ষমা নাই, লীগের গুম খুন আর সাপ্লায় মোদি বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা 36th ডিভিশন। জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে। দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এ সকল বিটিমও শীঘ্রই পরাজিত হবে। অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই। দুটো পয়েন্টে কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং দুটো পয়েন্টেই মিস্টার মাহফুজ আলম টার্গেট করেছেন সহযোগীদের, মানে মূল অপরাধীদের না, মূল অপরাধে যারা নাকি সহযোগিতা করেছে তাদের, মানে ৭১-এর গণহত্যায় যারা সহযোগিতা করেছে তাদেরকে টার্গেট করেছেন। ২৪-এর যে হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, গুম খুন হয়েছে, এদেরকে যারা সহায়তা করেছে, সহযোগিতা করেছে, ইন্টেলেকচুয়ালি তাদের পক্ষে কথা বলেছে, তাদেরকে টার্গেট করেছেন। আমি কিন্তু মাহফুজ আলমের এই যে স্ট্যাটাস এবং স্ট্যাটাসের দুটো পার্ট নিয়ে কিন্তু আমি বেশ সন্তুষ্ট। আমি নিজেও কিন্তু মনে করি যে একটা অপরাধী শুধু জাত অপরাধী, কিন্তু সেই অপরাধীকে যারা সহযোগিতা করে তাদের অপরাধ কিন্তু মূল অপরাধীর চেয়ে কোনো অংশে কম নয়। এখন মাহফুজ আলমের এই কথাটা আমি একটু বিশ্লেষণ করতে চাই। তার আগে কিছু কমেন্ট আছে, সেই কমেন্টগুলো অনেকগুলো কমেন্ট এসেছে। আমি যখন এটা নিয়েছি স্ট্যাটাসটা দেওয়ার 22 ঘন্টা পরে, ততক্ষণ পর্যন্ত প্রায় 50,000 রিয়াকশন পড়েছে, 52টা কমেন্ট পড়েছে এবং 6,100 জন এই স্ট্যাটাসটাকে শেয়ার করেছেন। 16,000 লোক লাইক করেছেন, 7,300 লোক লাভ রিয়েক্ট দিয়েছেন। তো আমি এটা বলতে যাচ্ছি এই কারণে যে মাহফুজ আলমের কোনো স্ট্যাটাসে এই প্রথমবার আমি দেখলাম যে অপছন্দের সংখ্যা বেশি। এখন মাহফুজ আলমকে কেন অপছন্দ করতে হচ্ছে এই মুহূর্তে? মাহফুজ আলমের সমালোচনা কিন্তু আমি একাধিকবার করেছি, আমার পছন্দ হয় না, আমি করেছি। এখানেও তাই হবে। যারা পছন্দ করেননি তারা হাহা রিয়েক্ট দিয়েছেন, যারা পছন্দ করেছেন তারা লাইক রিয়েক্ট দিয়েছেন, যারা খুব পছন্দ করেছেন তারা লাভ রিয়েক্ট দিয়েছেন। কাজেই পছন্দ অপছন্দ দুভাবেই চলতে পারে। তো এখন আমি বরং এর অনেকগুলো কমেন্ট যে বললাম, যে কোনো কমেন্ট আসছে, আমি কয়েকটা কমেন্ট একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। যেমন একটা কমেন্ট লিখেছেন মাবরুরুল হক, তিনি লিখেছেন, জনাব উপদেষ্টা, আপনার বোল্ড অবস্থানের জন্য প্রীত হইলাম। আরেকজন লিখেছেন, এটা একটু বড় কমেন্ট, আপনাদের তো পড়ে শোনাই, তাসফিয়া তারান্নুম প্রভা, তিনি লিখেছেন, ক্ষমা চাওয়া আবার কি জিনিস ভাইয়া? আওয়ামী লীগ ক্ষমা চাইলে তাদেরও ক্ষমা করে দিবেন নাকি? গণহত্যাকারী দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই স্পিরিটেই যদি 24-এর গণহত্যাকারী দলের রাজনীতি নিষিদ্ধ করা হয়, তাইলে ৭১-এর গণহত্যাকারী দলের রাজনীতি নিষিদ্ধ কেন নয়? গণহত্যাকারী দলের সাথে কিসের মীমাংসা? আওয়ামী লীগের সাথেও মীমাংসা করবেন নাকি কখনো?
একাত্তরের গণহত্যাকারী দল যে এখনো একাত্তরের অবস্থাতেই রয়ে গেছে দেখতেই পাচ্ছেন আশা করি। নইলে আপনার বাংলাদেশে একাত্তরের জানোয়ার গোলাম আজমের নামে স্বাধীনতার 50 বছর পেরিয়ে স্লোগান উঠে কেমনে? আমরা যদি মাহফুজ আলমের প্রথম যে পয়েন্টটা, সেখানে একটা পয়েন্ট আপনি দেখেন লেখা আছে, উনি বলেছেন জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে। অর্থ, জুলাইয়ের শক্তির মধ্যে একাত্তরের যুদ্ধ অপরাধীদের সহযোগী যারা আছে তারা সেখানে ঢুকে স্যাবোটাজ করছে বলে মাহফুজ আলম স্পষ্টভাবে অভিযোগ করেছেন। বুঝতে পেরেছেন? প্রভার বক্তব্যটা শুনেন, আপনারা শুনলেন। তার মানে কি হচ্ছে যে কালকের যে ইটা হলো, এই শাহবাগের যে আন্দোলনটা হলো, শাহবাগের যে অবস্থানটা ছিল এবার আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, সেখানে কিন্তু স্লোগানটা উঠেছিল গোলাম আজমের বাংলায় হাসিনার ঠাঁই নাই, নিজামীর বাংলায় হাসিনার ঠাঁই নাই। হাসিনার ঠাঁই নাই নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাংলা কি করে গোলাম আজমের এবং নিজামীর হলো? আরেকটা জিনিস লক্ষ্য করেন, পুরো স্ট্যাটাসে, মাহফুজ আলমের পুরো স্ট্যাটাসে কোথাও কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি। কোনো একটা রাজনৈতিক দলের নাম উনি উল্লেখ করেননি। বামপন্থী কোনগুলো সেটাও বলেন নাই, এবং একাত্তরের কোনটা সেটাও বলেন নাই। তারপরেও ওনার যে কমেন্টগুলো এসেছে, সেই কমেন্টগুলোতে যে গালাগালিগুলি এসেছে আমি দেখেছি মাহফুজের বিরুদ্ধে, ম্যাক্সিমাম মনে হচ্ছে যেন জামাতের লোকজনই গালাগালি করেছে। এবং আমি একটা ভিডিও দেখলাম এর মধ্যে, সেই ভিডিওতে প্রায় ছোট্ট একটা ভিডিও, একজন স্টুডেন্টের মতো মনে হলো, ইয়াং লোক, তার আশেপাশে আরও কয়েকজন আছে, এবং তারা মাহফুজ আলমকে খুবই অশ্লীল ভাষায় গালাগালি করলেন। এবং সেখানে ওই ছেলেটা বললেন যে মাহফুজ আলম, দেশটা কি তোর বাবার? একজন দেশের বাবা দেশকে তার বাবা বলে মনে করেছিল, তাকে দেশ থেকে পালাইতে হয়েছে, তোকেও পালাইতে হবে যদি তুই তোর এই বক্তব্য প্রত্যাহার না করস। তুই তো কারি একদম বাচ্চা একটা ছেলে, বয়সে মাহফুজের চেয়ে কমপক্ষে বছর দশকে ছোট হবে হয়তো বা। তো কি বক্তব্য সে দিয়েছে মাহফুজ, এটা কেন প্রত্যাহার করতে হবে? এখানে আরেকজন লোক ওনার স্ট্যাটাসে আরেকজন লোক কমেন্ট করেছেন, আইনুল হক, তিনি লিখেছেন এই পোস্টে কোথাও জামায়াতের নাম নাই, কিন্তু জামাতিরা খেপেছে। তারা কি যুদ্ধ অপরাধের সহযোগী পাকিস্তানপন্থী নাকি মুজিববাদী বাম? খুব ইন্টারেস্টিং কিন্তু কমেন্টটা, যে মাহফুজ আলম দুইটা পক্ষের কথা বলেছে, দু ধরনের সহযোগীর কথা বলেছেন, মুজিববাদী বাম এবং পাকিস্তানের যুদ্ধ অপরাধের পাকিস্তানিদের সহযোগী। জামাত কেন খেপলো? জামাতের গায়ে কেন লাগলো? মাহফুজের স্ট্যাটাস জামাতের গায়ে কেন জ্বালা ধরালো? এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আমি মাহফুজ আলমের একটা জিনিস লক্ষ্য করেছি, আমার কাছে এই লোকটাকে একটা জায়গায় আমার পছন্দ হয়, উনি যেটা বিশ্বাস করেন উনি অকপটে বলতে চান। ওনার বিশ্বাসের ঝামেলা থাকতে পারে, আমি অন্যান্য অনেকগুলি বিষয়ে সমালোচনা করেছি, আমার কাছে মনে হয়েছে আমি করেছি, আমার মনে হয়েছে সেগুলোতে বিশ্বাসের ঝামেলা আছে, হতে পারে। আবার এখানেও দেখছি ওনার বিশ্বাসটা আরেক ধরনের, উনি কিছু কিছু ক্ষেত্রে একজন অনমনীয়। তার এই অনমনীয়তা অথবা নিজের বিশ্বাস অনুযায়ী বক্তব্য দিতে পারার সাহস থাকাটা, আপোষকামিতার গড্ডালিকা প্রবাহে গা না ভাসানোটা, এটা আমার পছন্দ। এবং আমি মাহফুজ আলমকে ধন্যবাদ জানাচ্ছি যে সত্যি কথা বলার জন্য। এবার যে কথাটা বলে আমি শেষ করব, সেটা হলো ওই প্রভা যে কথা বলেছেন যে যদি ক্ষমা চাইলেই সমাধান হয়ে যায়, তাহলে আওয়ামী লীগও ক্ষমা চাইতে পারে। আর যদি ক্ষমা চাইলেও বিচারের মুখোমুখি করা হতে পারে, তাহলে জামাতকেও কেন বিচারের মুখোমুখি করা হবে না? প্রায়ই আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চায় তারা